হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মিহিরস ব্লগে আপনাদের আবারও স্বাগতম। তো প্রচণ্ড তাপমাত্রা, অনেক গরম। এই গরমে মিহিরটাও একদম হাঁপিয়ে যায়। আর ওর এমনিতে একটু ঠান্ডার দাঁত আছে, নিউমোনিয়ার দাঁত আছে, তো ওর জন্য ওকে একটু কেয়ারেই রাখতে হয়। তো ভীষণ গরম। এই গরমের মধ্যে আসলে কি করব বুঝতে পারি না। তো আজকে আপনাদের সাথে আর একটা ভিডিও ফুটেজ নিয়ে চলে আসলাম। এখানে মা কিছু গাছের পাতা তুলছেন, লাউ। দেখেন, এটা হচ্ছে গিয়ে আমাদের পুকুর। এখানেই আমরা আমাদের ধোয়া মোছার কাজ এখানেই আমরা করি, যেহেতু টিউবওয়েলের পানিটাতে প্রচুর আয়রন আছে। আর ব্রাক থেকে একটা টিউবওয়েল দিয়েছে আমাদের বাড়ির পাশে, ওইখান থেকে আমরা খাবারের জন্য পানি সংগ্রহ করি। তো সব কিছুই আসলে একদম খরায় সব অতিষ্ঠ হয়ে গেছে। গাঠের পানি একদম নিচে নেমে গেছে, যার জন্য ছোটো কাকু এখানে কি করেছেন, গাঠের থেকে কিছু কাদা উপরে তুলে দিচ্ছেন, যাতে করে আমরা এখানে ধোয়া মোছার কাজটা সহজে করতে পারি। আর এখানে এই যে দুইটা মাটির পাতিল, এটাকে আমরা কুলা পাতিল বলি। চতই চিতল পিঠা বানানোর জন্য এই পাতিল দুইটা রাখা হয়েছে। আমরা কিছুদিন পরে আমরা পিঠা বানাই খাবো। আমাদের ক্ষেতের নতুন ধান উঠে গেছে, তো কয়েকদিনের ভিতরে ধান বাড়িতে চলে আসবে। আর এই হচ্ছে গিয়ে সবজি ক্ষেতের বর্তমান অবস্থা। দেখেন, সব কিছু একদম খাকা করতেছে, দুলা হয়ে গেছে। জমির মাটি একদম জল নাই বললেই চলে। তো প্রচুর গরম, কি আর বলবো। এই গরমের মধ্যে মিহিরকে আমি আসলে ওর গায়ের মধ্যে পাতলা কাপড় চোপড় দেওয়ার মতো না। এখানে কিছু বন রাখা হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে ধান সিদ্ধ দেওয়ার চুলা, এই চুলাতে ধান সিদ্ধ দেওয়া হবে। আর এই জায়গাটা দেখেন, গত কিছুদিন আগে যে খুব এই গরম পড়ার আগে আর কি, তাপমাত্রা বাড়ার আগে, প্রায় অনেক দিন আগে বৃষ্টি হয়েছিল, তুফান হয়েছিল। সেই তুফানে আমার এই পড়ার জায়গাটা, আমি এখানে বাচ্চাদেরকে পড়াই, প্রাইভেট পড়ানোর জায়গাটা একদম লন্ডভন্ড হয়ে গেছে। দেখেন, আপনাদের সাথে শেয়ার করে রাখি, এই গরমে, প্রচণ্ড গরমে মিহির কী করছে। এই যে মিহির তার মামার সাথে খেলছে, অবির সাথে। অনেক ব্যস্ত থাকি, ওকে খুব কমই সময় দিতে পারি। তো সবসময় ভাইদের সাথেই থাকে, ওর মামাদের সাথেই থাকে। আর অনেক দুষ্ট হয়ে গেছে। মিহির, তুমি কি করছো? তুমি দাঁড়া, কান্না করে না। তুমি কি করছো? মামাকে মারতেছো কেন? মামাকে মারছো কেন মিহির? এটা কি তোমার হাতে? কি এটা বলো? এটা কি তোমার হাতে? তোমার হাতে লাঠি? লাঠি দিয়ে তুমি কি করবা? বাঘা মারবা? আমার কাছে আর একটু কাছে আসো তো। হ্যাঁ, এবার একটা গান শোনাও তো মাকে। কোন গানটা শোনাইবা বলো? একটু কাছে আসে বলো। আসো আসো মিহির, আসো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই গরমের মধ্যেও আমার বাচ্চা কিন্তু খেলাধুলা নিয়েই ব্যস্ত আছে। আমি অনেক সকালবেলায় এই যে স্টুডেন্ট পড়ানো শুরু করি, তারপর হচ্ছে গিয়ে একটা ছোটোদের স্কুলে জয়েন করেছি। আজকে 4 মাসের মতো সময় হলো, ওখানে চলে যাই। তারপরে আসার পরে আবার বাচ্চা আসে, ওদেরকে পড়াই। তারপর হচ্ছে গিয়ে মিহিরকে একটু সময় দিই। আর সবথেকে বড় কথা হচ্ছে, মাঝে মাঝে আমাকেও সিলেট বা ঢাকা চলে যেতে হয়, কিছু জবের এক্সামে অংশগ্রহণ করতে হয়। এরকম দৌড়াদৌড়ি করো না তোমরা। এটা হচ্ছে আমাদের ঘর। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে গোবর দিয়ে দেওয়া চটা, আমাদের এখানে চটা বলে।
আপনাদের এলাকায় এটা চিনেন কিনা বা এরকম দেওয়া হয় কিনা গোবর দিয়ে জ্বালানির জন্য। আমরা খড়ি লাকড়ি যাই বলে না কেন কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এটা হচ্ছে গিয়ে আরেকটা ছোটো মতো ঘর আমাদের ঘরের পাশে। এখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের কৃষিকাজের মানে যে সরঞ্জামগুলো আমার বাবার, এই যে মই, লাঙল, জোয়াল, তারপরে এই যে পাটের গাইড, এগুলান এই ঘরের মধ্যে রাখা হয়। আগে এই ঘরে গরু ছিল। তো চলেন ফ্রেন্ড, আপনাদের সাথে আরেকটু আমাদের বাড়ির চারপাশটা শেয়ার করি। আসলে কিসের উপরে ভিডিও তৈরি করব বুঝতে পারছিলাম না। আর আমাদের পরিবেশ এতটাও হাইফাই নয় যে আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। এ হচ্ছে গরিবের গরিবানা। এটা হচ্ছে কি আমাদের রান্নাঘর। তো এখানে আমরা আমাদের মা, কাকি, বৌমনি, আমাদের 3 পরিবার এখানে রান্না করে। তো সব কিছু একদম অগোছালো আছে। আর এই পাশটাতে দরজার বেড়া ছিল, ইদানিং টিন লাগানো হয়েছে। কারণ হচ্ছে গিয়ে চোরের উৎপাত একদম বেড়ে গেছে, অনেক ভয়ে ভয়ে থাকতে হয় আমাদের। এটা হচ্ছে গিয়ে ঘরের পিছন সাইডটা। তো আগে এই যে টিনের এই টিনগুলান আছে না, এই টিনগুলান ছিল না। টিনগুলানের জায়গায় এইরকম দরজা বাবার হাতে তৈরি করা। এগুলান আমার বাবা হাতে তৈরি করছেন বাড়ি থেকে নল দিয়ে। তো ওই নল দিয়ে তৈরি করা বেড়াগুলানি এটার উপরে সেট করা ছিল। এই তিনটা যে জায়গাতে আছে এখানে এগুলান সেট করা ছিল। তো দেখেন এগুলান একদম নষ্ট হয়ে গেছে, অনেক বছর হয়েছে। প্রায় আমাদের এই ঘরটা তোলা হয়েছিল আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, অর্থাৎ 2002-এ এরকম সনেই কিন্তু ঘরটা তোলা হয়। তখন ঘরের মধ্যে টিন লাগানো হয় নাই, যেহেতু আমাদের বাড়িগুলো বাগবাটোয়ারা করার বাকি আছে। বাবা এই জন্য ঘরটা আপাতত রেখেছেন যে এটা ভেঙে ফেলতে হবে, কারণ বাড়ি যখন ভাগ করে দেওয়া হবে তখন এই ঘরটা আসলে এখানে থাকবে না। তা না হলে নিচু জমি অনেকের বাগে পড়বে, এই ঘরটা তুলে ফেলতে হবে। এই জন্য আর কি ঘরের প্রতি বাবার এতটা ইয়া নাই। তারপরও চলতে তো হবে। বর্তমান যে পরিস্থিতি, ঝড় বৃষ্টি, তারপরে হচ্ছে গিয়ে চোর বাটপার সব কিছুর উৎপাত বেড়ে গেছে। আর আমাদেরকে ইদানিং খুব বেশি চোরে ডিস্টার্ব করছে। তো কথাটা শুনতে হয়তো আপনাদের অনেক খারাপ লাগবে। আপনাদের এলাকায় এরকম হয় কিনা জানাবেন। কি বলো বাবা? কে দেয় না? অবি কি দেয় না? তুমি নাটি নিছো কিসের জন্য বাবান? বাউ মারবা? লাগিস না, ওর নিজের মতো খেলুক। ওইসে মামা সরি বলবে তোমাকে। আচ্ছা যাই হোক, তো আজকের মতো আমাদের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমাদের পাশে থাকবেন প্লিজ, আমাদেরকে সাপোর্ট করবেন।